এই নামটা কে উপরে? নাম তোমরা নিজস্ব নাম দিবা, তারপরে ইয়া দিবা, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। রিয়েল পিক স্যার দিবা। হ্যালো আসসালামু স্যার, আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নতুবা রিমুভ করে দিতে বাধ্য হবো আমি। আমার আমার পিক তো ছিল আসসালামু স্যার, আমার আলাইকুম পিক স্যার। গেছে গা। স্যার আপনি আমার পিক রিমুভ করে দিচ্ছেন, আপনি গুলো ভালো না। রিমুভ করে দিলাম। আচ্ছা, ওটা আদনান ছিল যে স্যার, নাম ডিজাইন করে দিছিল ওটা। যে তোমার যে নাম আমাদের আমরা জানি ওই নামটা ইউজ করবা, অন্য নাম অন্য পিক ইউজ করলে রিমুভ করে দিব আমি। তাহলে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটা স্ক্রিনশট দিছি কেমন আমি, দেখো আছেন? এটা। এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। এখানে স্ক্রিন শেয়ারে কয়েকটা সেন্টেন্স আছে, দেখো। Sabrina is a good student. আমরা আজকে হুম। পড়বো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এই সেন্টেন্স গুলো আমরা পড়বো আজকে, কেমন? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স গুলো পড়বো। সাবরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এগুলো লিখতে হবে না, জাস্ট একটু শুনো। She is a good student. As she is a good student, she goes to school regularly. She goes to school regularly and makes good result. এখানে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। প্রথমটা সিম্পল সেন্টেন্স, দ্বিতীয়টা কমপ্লেক্স সেন্টেন্স, তৃতীয়টা কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্সে এন্ড অর বার্ড থাকলে ওটা কমপ্লেক্স, ওটা কম্পাউন্ড। কোন সেন্টেন্সে এন্ড অর বার্ড থাকলে ওটা কি কম্পাউন্ড। কোন সেন্টেন্সে হু, হুইচ, হোয়াট, সিন্স, অ্যাজ, সো এগুলা থাকলে ওটা কমপ্লেক্স। আর এই ধরনের কিছু না থাকলে ওটা সিম্পল। এই ধরনের কিছু না থাকলে ওটা কি সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স হ্যাভ ইউ অবজার্ভড? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা কিছুক্ষণ আগে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স তিন ধরনের সেন্টেন্স দেখেছিলাম। তাহলে সেন্টেন্স কতবার? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্স, মানে গঠন প্রণালী অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকবে, কমপ্লেক্সে দুইটা ক্লজ, একটা সাবঅর্ডিনেট, একটা প্রিন্সিপাল। কম্পাউন্ডে দুইটা ক্লজ, একটা প্রিন্সিপাল, দুইটা প্রিন্সিপাল। এখন ক্লজ কি? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট কন্টেইনস মিনিমাম ওয়ান ফাইনাইট ভার্ব এন্ড ওয়ান সাবজেক্ট। মানে ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন বলো ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্ব আইএনজি যুক্ত, অ্যাডিং আইএনজি টু, আইএনজি যুক্ত টু যুক্ত ভার্ব ছাড়া সব ভার্বে ফাইনাইট ভার্ব। আইএনজি যুক্ত এবং টু যুক্ত ভার্ব ছাড়া যত ভার্ব আছে, আমি যার থেকে শুরু করে ডু, ডিড, ডাজ, ক্যান, কুড সবই ফাইনাইট ভার্ব। যে ভার্বের শেষে আইএনজি থাকবে ওটা নন ফাইনাইট, আর যে ভার্বের শুরুতে টু থাকবে ওটা নন ফাইনাইট, আর সবই ফাইনাইট, কেমন? তারপরে দেখো, তোমরা কি শুনতেছো আমার কথা? Let us জি discuss স্যার, স্যার। about simple, compound and complex sentence in our today's class. Let us discuss about simple, compound sentence in our today's class. আমাদের আজকে ক্লাসে আমরা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জানবো। তারপরে দেখো, at the end of the lesson we will be able to identify the class of structural sentence, identify the structure of the sentence, identify the definition of the sentence, rearrange the jumbled words to make the three sentence। এগুলো শিখবো আমরা, কেমন? তারপরে দেখো, স্ট্রাকচার সেন্টেন্স আর ডিভাইডেড ইনটু থ্রি কাইন্ডস অ্যাকর্ডিং স্ট্রাকচার, যেটা বলেছিলাম আমি। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এটা লিখো। সেন্টেন্সেস আর ডিভাইডেড ইনটু থ্রি কাইন্ডস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখো। এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখো। শুনতেছো তোমরা আমার স্যার কথাগুলো? ওকে। জি স্যার, শুনতেছি। হ্যাঁ, এখানে লেখো, প্রথমে লিখবে sentences are divided into three kinds according to structure. Sentences are divided into three kinds according to structure. তারপরে যেভাবে আছে ওইভাবে লিখবা, কেমন? একটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল মানে কি? যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে ওটা সিম্পল। কমপ্লেক্স মানে যে সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা কমপ্লেক্স। কম্পাউন্ড সেম।
তারপর কম্পাউন্ডে দুইটা ক্লজ। ক্লজ কাকে বলে? ক্লজ বেসিক্যালি তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আর ক্লজ কাকে বলে? যে গ্রুপ অফ সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে ওইটাই ক্লজ। আর সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা ক্লজ থাকবে, কমপ্লেক্সে দুইটা ফাইনাইট ভার্ব দুইটা ক্লজ, কম্পাউন্ডে দুইটা ফাইনাইট ভার্ব দুইটা ক্লজ। তবে কম্পাউন্ড এবং কমপ্লেক্সের মধ্যে ডিফারেন্স কি? কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু কম্পাউন্ডে দুইটাই প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে ডিফারেন্স কি? যে ক্লজটা ডিফেন্ডেবল, মানে অন্যের উপর, অন্য পার্টের উপরে, অন্য ক্লজের উপরে ডিপেন্ডেবল, ওটা সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা স্বাধীন, ভাওয়েল মতো, ভাওয়েল স্বাধীন না, কনসোনেন্ট কি পরাধীন, যে ক্লজটা স্বাধীন ওটা প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা পরাধীন এটাই কি? সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। লিখছো এই তিনটা শব্দ লিখছো? জি স্যার। Yes, sir. ওকে, Yes, তারপরে দেখ। sir. হ্যাঁ, তোমরা ক্লজ, ফাইনাইট ভার্ব এবং সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স কি বুঝছো? না বুঝলে আমি আরো আরেকবার বলি। সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকবে, কমপ্লেক্সে দুইটা ক্লজ, কম্পাউন্ডে দুইটা ক্লজ। তবে ডিফারেন্স কি? কমপ্লেক্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, কম্পাউন্ডে দুইটাই প্রিন্সিপাল ক্লজ। এন্ড ক্লজ কি? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট কন্টেইনস মিনিমাম ওয়ান ফাইনাইট ভার্ব এন্ড ওয়ান সাবজেক্ট। মানে শব্দাংশ, বাক্যাংশ। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, যে বাক্য অংশের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে, ওইটাই ক্লজ। আমি যদি বলি আই নো হিম হু ইজ এ ট্যালেন্ট বয়, ট্যালেন্ট স্টুডেন্ট, তাহলে আই নো হিম একটা ক্লজ, হু ইজ এ ট্যালেন্ট স্টুডেন্ট আরেকটা ক্লজ। আই নো হিম তো প্রিন্সিপাল ক্লজ, হু ইজ এ ট্যালেন্ট স্টুডেন্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই নো হিম অ্যান্ড হি ইজ এ ট্যালেন্ট স্টুডেন্ট, এখানে দুইটাই প্রিন্সিপাল ক্লজ, এখানে দুইটাই প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই নো হিম অ্যান্ড হি ইজ এ ট্যালেন্ট স্টুডেন্ট, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর আই নো হিম হু ইজ এ ট্যালেন্ট স্টুডেন্ট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর শুধু আই নো হিম বা শুধু হি ইজ এ ট্যালেন্ট স্টুডেন্ট, এই দুটো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো সিম্পল সেন্টেন্স, দে আর এনজয়িং ই লার্নিং স্টাডিজ, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। They are enjoying it a principal simple sentence. A simple sentence is a sentence that bears only one subject, a finite verb, and an extension. Simple sentence কাকে বলে? যেখানে একটা finite verb থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং অতিরিক্ত অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে। সাবজেক্ট না থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে finite verb অবশ্যই থাকতে হবে। finite verb কি? অবশ্যই থাকতে হবে। লেখো they are enjoying e-learning studies, এটা লিখবা। তারপরে সাবজেক্ট এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখবা, তার সংজ্ঞাটা লিখবা, নিচেটা লিখতে হবে না। নোট টু রিমেম্বার এ সিম্পল সেন্টেন্স অলওয়েজ এন্ডস ইন ওয়ান পার্ট, এটা শুধু লিখতে হবে না, উপরগুলো লিখো। সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট বিয়ার্স অনলি ওয়ান সাবজেক্ট, এ ফাইনাইট ভার্ব এন্ড এক্সটেনশন। লেখো, এটা লিখো। দে আর এনজয়িং লার্নিং স্টাডিজ, এটা লিখবা ফার্স্ট অফ অল। দেন এই সাবজেক্ট ভার্ব এক্সটেনশনটা ইন্ডিকেশন করবা। দেন ডেফিনিশনটা লিখবা। এ সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট বিয়ার্স অনলি ওয়ান সাবজেক্ট, এ ফাইনাইট ভার্ব and an extension। লিখো। তোমরা এখনো পর্যন্ত লাকি, তোমাদের তো লগ আউট হচ্ছে না জুম, কিন্তু আগের ক্লাসে বারবার লগ আউট হয়ে যাচ্ছিল ক্লাস। মানে লগ আউট হচ্ছে না মানে? মানে অটোমেটিক জুমটা কি লগ আউট হয়ে যাচ্ছিল, মানে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, আচ্ছা বারবার ডিসকানেক্ট আচ্ছা, হয়ে গেছে, ক্লাস নেওয়া যায় না। বুঝছি বুঝছি। কিন্তু তোমাদের এখানে এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয় নাই। আমার মোবাইল অলরেডি গরম হয়ে গেছে, না মোবাইল গরম হয় নাই তেমন। দাও লিখো, এটা লিখো। যারা একটু আর্লি লিখতে হবে, তোমরা ওই দেওয়ার সাথে, স্ক্রিনশটে দেওয়ার সাথে সাথে ইয়ে করবা, এই এসএস দিয়ে রাখবা, কেমন? যদি ইনকেস চলে যাইলে আর প্রবলেম হবে না, Yes, sir. ডিসকানেক্ট হলেও প্রবলেম হবে না। দেওয়ার সাথে সাথে কি করবা? এসএস দিয়ে রাখবা, মানে স্ক্রিনশট দিয়ে রাখবা, স্ক্রিন শেয়ার কে স্ক্রিনশট দিবা।
বলে দিয়ে দিছি বুঝছস, স্ক্রিনশট দিছি আর এতে বলতে ভাই আমি ওইখানে কিছু বলার বুঝি না। জায়গা না। আরে শুন না, এটা বলতে ভাই আমি মাথায় কিছু আসতেছে না ভাই, এটা কেমনে কি হয়ে গেল। তারপরে এতে কি করছে, ফলো ধরে দেখছি, তারপরে ব্লক মারি দিছে। এই ওরে ডরাইলে ভূত। এই কিরে, তোমরা পার্সোনাল কথা কেন বলো এখানে? এটা ক্লাস না। এবারে তা স্ক্রিনশট গুলো লিখো, দিয়ে কি করবো খালি দেখবি। লিখো। হুম, সাদাল ফয়সাল, বেশি খুশি না? দা লিখো, লিখছো? লিখছি। সবাই লিখছো? কি? মানে একজন এখন নাম্বার এটা আরে কল করছে আগে আগে জিনিস লিয়ে হইছি দেখো, ওয়াকিং অন দ্য গ্রাস মেক্স এ ম্যান হেলদি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তাহলে সো ইট ইজ এ সিম্পল সেন্টেন্স। এটা লেখো, এই সেন্টেন্সটা লিখো। সো ইট ইজ সিম্পল সেন্টেন্স, এটা লিখতে হবে না, শুধু ওয়াকিং অন দ্য গ্রাস মেক্স এ ম্যান হেলদি এটা লিখো।